আসসালামু আলাইকুম। টুনা শুটকি কিভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় সেটা এই ভিডিওতে দেখাবো। কক্সবাজার থেকে আসার সময় অর্গানিক একটা টুনা শুটকি নিয়ে আসি বড় সাইজের, এবং সেটাকে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। যেহেতু এটা অনেক বেশি বড় ছিল সেজন্য এটাকে একসাথে রাখাটা একটু ডিফিকাল্ট, তাই এটাকে কেটে দেন রাখি। আর যখন আমাদের খেতে ইচ্ছা করে কয়েকটা স্লাইস নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে দেন রান্না করে খাওয়া যায়। এটাকে আমরা টুনা শুটকির কারিও বলতে পারি, অথবা যে কোনো একটা ভেজিটেবল দিয়েও রান্না করতে পারি। আর এখানে আমি এটাকে গরম পানিতে ভিজিয়েছি যেন এটার উপরের স্কিনে যে ময়লাটা থাকে সেটা চলে যায়। যদিও অর্গানিক হয়, তারপর রোদে বা যে কোনো প্রসেসিং করতে গেলে তো একটু ময়লা লেগে থাকে, আর উপরে যে একটা কালো স্কিন থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। গরম পানি দিয়ে করলে এটা হাত দিয়ে ঘষলে মানে এই স্কিনটা উঠে যায়। শিলে ছাড়া এটাকে নর্মালি হাত দিয়ে আমরা ময়লাটা পরিষ্কার করে নিয়ে এবং ভালো করে কয়েকবার ধুয়ে নিলে এটা একদম খাওয়ার উপযোগী হয়ে যায়। মূল রান্নায় চলে আসি। একটা চুলার মধ্যে একটা প্যানে আমি কিছু অয়েল দিয়ে নিচ্ছি। যেহেতু শুটকি এটাতে একটু মশলা লাগে, দেন ওটা খেতে অনেক ভালো লাগে। এখানে পরিমাণ মতো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াই দিচ্ছি, আদা একটু কম, আর রসুনের পরিমাণ অবশ্যই বেশি দিই, অর্থাৎ শুটকি রান্নাতে রসুনটা একটু বেশি ভালো লাগে। দেন যে পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। বেসিক্যালি রান্নাতে যে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করা হয় ওগুলো দিয়ে, এবং এখানে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আমরা অনেক সময় কি করে মশলাটা দিলে অনেক ঝাঁঝালো একটা গন্ধ আসে, এটার জন্য একটু পানি দিলে দেন মশলাটা তেলে পড়ে না, ওই ধরনের ব্যাড স্মেলটা আসে না। আর এটা কষানো কিভাবে হয়েছে বুঝবো যখন তেলটা উপরে ভেসে আসবে, দেন বুঝবো যে এটা পারফেক্টভাবে কষানো হয়েছে মশলাটা। এরপরে এখানের মধ্যে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এরপর যে শুটকিগুলোকে একটু কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই, যেন যে মশলাটা কষানো হয়েছে সেটা দিয়ে থাকলে তাহলে শুটকিটার টেস্টটা ভালো হবে। যে কোনো রান্নাতে আমরা যদি অনেক বেশি পানি দিয়ে দিই তাহলে ওখানের ভিতরে মশলাটা ঢুকে না, মাছ, মাংস অথবা যে কোনো সবজিতে। সেই জন্য যে পানিটা আমরা কষিয়েছিলাম মশলা, সেটার মধ্যে কিছুক্ষণ রেখে এটাকে কষিয়ে নিচ্ছি। দেন আমরা আমাদের প্রয়োজন মতো যদি ঝোল ইউজ করতে চাই তাহলে ওরকম আমরা পানিটা ইউজ করব। খুব অল্প সময়ে এই রান্নাটা হয়। আর এটা কষাইতে দেখেন উপরে তেলটা ভেসে উঠেছে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য। এখন আমি একটু পানি দিয়ে এটা ঢাকনাটাকে ঢেকে দিচ্ছি। এটাতে আমি কোনো সবজি বা অন্য কোনো তরকারি ইউজ করব না, সেজন্য একটু পানি দিচ্ছি, যে বেশি পানি না, হালকা একটু ঘামা। যেটুকু টুনা ফিশ কারি টুনা শুটকির, সো ওভাবেই রান্না করছি। আর এটা এতটাই মজা হয়, আপনি 2-3টা টুকরা মাছ প্লাস একটু ঝোল দিয়ে অনেকগুলো ভাত নিমিশে শেষ করে দিতে পারবেন। আশা করি আজকে রান্নাটা আপনাদের অনেক ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর বেশি বেশি করে ভিডিও দেখবেন। এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার চারপাশটাকে ভালো রাখার চেষ্টা করবেন।